টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা বিদেশগামী কর্মীদের বিক্ষোভে উত্তাল হল রাজধানীর কারওয়ান বাজার মোড়। বুধবার সকাল থেকে শুরু হওয়া এ অবস্থান কর্মসূচি দুপুরের আগেই উত্তেজনাপূর্ণ রূপ নেয়। বেলা 11:10 দিকে পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। গত বছরের 31 মে কলিং ভিসায় মালয়েশিয়ায় যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে 18,000 কর্মীকে রিক্রুটিং এজেন্টরা ভিসা প্রদান করতে ব্যর্থ হন। এর প্রতিবাদে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচির শীর্ষক ব্যানারে এসব কর্মীরা সড়কের উপর অবস্থান নেন। বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, ভিসা ও কাজের নিশ্চয়তার জন্য গড়ে 5 লাখ টাকা পরিশোধ করেও তারা মালয়েশিয়া যেতে পারেনি। এদিকে তাদের দাবি, এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থ ফেরত পাওয়া যায়নি। একজন আন্দোলনকারী বলেন, 5 লাখ টাকা দিয়েও আমরা মালয়েশিয়া যেতে পারিনি। ঋণ করে চলতে হচ্ছে, পরিবার নিয়ে খুব কষ্টে আছে। জানুয়ারির মধ্যে আমাদের মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের দাবিও জানাচ্ছি। সড়কের উভয় পাশে বিক্ষোভের কারণে যানজট দেখা দেয়। বিক্ষোভকারীরা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন। তবে পুলিশের হস্তক্ষেপের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ নিয়ে এখনো কোনো রিক্রুটিং এজেন্ট বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।